বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রির যিনি আসল শের তাকে ছাড়া কিভাবে শের সিনেমা হয় ভাই? এটা তো সম্ভবই নয়। আর কোথাও গিয়ে ডিরেক্টর অনন্য মামুন একটা বোমা ফাটিয়েছেন। তিনি নিজের মুখে স্পষ্টত জানিয়ে দিয়েছেন, শের যদি হয় তাহলে মেগাস্টার শাকিব খানকে নিয়েই হবে, না হলে শেরের গল্প অনন্য মামুন বানাবেন না। হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো। শোনো, আমি নিজের মুখে এই কথাগুলো বলার আগে তোমাদেরকে একটা ছোট্ট ভিডিও দেখাতে চাই, যেখানে তোমরা দেখতে পাবে যে ডিরেক্টর অনন্য মামুন তিনি নিজের মুখেই কি বলছেন। চলো আমরা একটুখানি দেখি সেই ভিডিও। যদি শের বানাই সেটা শাকিব খানকে নিয়েই বানাবো, না হলেই গল্পই বানাবো না। শাকিব ভাইয়ের সাথে ফিল্মের বাইরে আমার যে রিলেশন, এটা সারা জীবন একই রকম থাকবে। ঠিক আছে, এটা তো আমাদের এখানে পক্ষ বিপক্ষ অনেক কিছু আছে, তো আমি শুধু এটাই বলতে চাই যে শাকিব ভাইয়ের লাইফে যদি খুব কাছের দুইটা মানুষ থেকে থাকে, ডিরেক্টরদের মধ্যে, পরিচালকের মধ্যে, তার মধ্যে আমি একজন। ওকে, সো আমরা অনন্য মামুনের কাছ থেকে এই বিষয়টা জানতে পেরে গেলাম। তার মানে আর কোনো দ্বিধা নেই, শেরের গল্পটা মেগাস্টার শাকিব খানের কাছেই অ্যাপ্রোচ করা হয়েছে। এই যে নানান সময় নানান রকমের জল্পনা কল্পনা সোশ্যাল মিডিয়ায় উঠেছে যে এই শেরের নায়ক, এই সিনেমাটার নায়ক তাহলে কে, মেগাস্টার শাকিব খান নাকি অন্য কেউ। যদিও আজ থেকে বেশ অনেকগুলো দিন আগে শেরের যখন অ্যানাউন্সমেন্ট বা ইঙ্গিতটা আমাদেরকে দেওয়া হয়েছিল একটি এআই ভিডিওর মাধ্যমে, আমরা তখনই প্রেডিক্ট করেছিলাম তিনি আর কেউ নন, তিনি আমাদের প্রাণপ্রিয় মেগাস্টার শাকিব খান। তাঁরই একটি অবয়ব তৈরি করবার চেষ্টা করা হয়েছিল ওই অ্যানাউন্সমেন্ট ভিডিও বা ওই মোশন পোস্টারটা বা ওই ভিডিওটার মধ্যে। তো কোথাও গিয়ে ডিরেক্টর অনন্য মামুন এটা তো অ্যাসিওর করে দিলেন যে শের যদি হয় তাহলে মেগাস্টার শাকিব খানকে নিয়েই হবে, নচেত এই গল্পটা হবেই না। আমি আবারও বলছি, অনন্য মামুনের সিনেমা মানে আমি এটুকু আশ্বাস রাখছি বা আমার এটা কোথাও গিয়ে মনে হয় এসকে মুভিজ, কলকাতার এসকে মুভিজ ডেফিনেটলি যুক্ত থাকবে। আর এসকে মুভিজের সঙ্গে মেগাস্টার শাকিব খানের রিলেশনশিপ খুব ভালো, তার কারণ এর আগে এসকের সঙ্গে মেগাস্টার শাকিব খান যতগুলো প্রজেক্ট করেছেন ম্যাক্সিমাম প্রজেক্ট ব্যবসায়িকভাবে প্রচণ্ড সফল। তো সেখান থেকে দাঁড়িয়ে ডেফিনেটলি তাদের আবার কাজ হবে একসঙ্গে, এটাই তো হওয়াটা উচিত। এখন এখানে অনেকগুলো বিষয় থাকছে। ডিরেক্টর অনন্য মামুনের কথা বলার যে ভঙ্গিমা দেখলাম, তাতে করে মনে হচ্ছে গল্প অ্যাপ্রোচ তো করা হয়েছে মেগাস্টারের কাছে, তার কিন্তু মেগাস্টারের তরফ থেকে এখনো পর্যন্ত মোস্ট প্রবাবলি কোনো গ্রিন সিগন্যাল কিন্তু মেলেনি। যদি গ্রিন সিগন্যাল মিলতো তাহলে অনন্য মামুন এই কথাটা বলতেন না যে আমি শের বানালে মেগাস্টার শাকিব খানকে নিয়েই বানাবো, না হলে বানাবো না। হতেই তো পারে মেগাস্টার শাকিব খান হয়তো গল্পটাকে একটু পেন্ডিংয়ে রেখেছেন, অনেক কিছুই হতে পারে। তবে আমরা এটা জেনে গেলাম যে শের সিনেমাটা যদি আসে তাহলে মেগাস্টারকেই আমরা শের রূপে দেখতে পাবো। যে মানুষটাকে মানায় সেই মানুষটাই শের হয়ে আসা ভালো ভাই। মানে একজন বিড়ালকে যদি তুমি বাঘ সাজাও তাহলে তো আসলে ব্যাপারটা হলো না, বাঘ তো বাঘই হয় ভাই, শের তো শেরই হয়। শেষ করলাম ভিডিওটা। তোমাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আসছি আবার খুব শিগগিরই, তাহলে এখনের জন্য টাটা।